হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। যেদিনের ব্লগটা শেয়ার করি সেদিন হলো আমার বিয়ে। মানে এর আগে তোমরা অনেক ভিডিও দেখেছো আর আমার প্রথমে সকালে গায়ে হলুদের লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর গায়ে হলুদের কিছু মুহূর্ত যেটা ক্যামেরাবন্দি করা হয়েছিল। আর ভিডিওটা তো আমি করিনি, তার জন্য ভিডিওর মাঝখানে অনেক দিন দেওয়া হয়নি, কারণ যার বিয়ে তার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। ওইটুকু যা হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল এখানে আমি আমাদের সানে পুকুরে চলে এসেছি। আর আমাদের বিয়ের রিচুয়াল অনেকের বিয়েতে তোমরা দেখে থাকবে যে বাড়িতে মধ্যে স্নান করানো হয়, বাট আমাদের এখানে ঘাটে স্নান করানো হয়। ওই যে বলে না, ঘাটে হলুদটা যাতে না কেউ মারাতে পারে, তার জন্য ঘাটে স্নান করে ওখানে পুকুরে স্নান করে জলে ধুয়ে দেওয়া হয়। তো ওইখানে তার জোয়ার জাগি চলছে আর আমাকে দাঁড় করানো হয়েছে। আর ওই ঠান্ডার সময় মানে স্নান করবো, ওরে বাপরে সে কী অবস্থা, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এখানে ওয়েট করা হচ্ছিল কিছু জিনিসের জন্য, তারপরে আর কি ভিডিওর মানে এইভাবে ভিডিওটা করা হচ্ছিল। ভিডিওটার এই স্নান করে আমি তো পুরো ঠান্ডায় কুবু কুবু হয়ে গেছি। কোনো রকমে জড়িয়ে মরিয়ে শাড়িটা পরিয়ে কারো মুখ দেখা যাবে না, এবার সোজা বাড়ির দিকে যেতে হবে। তো এইভাবেই চলছে বিয়ের অনুষ্ঠান। আর এখানে আরও অন্যান্য অনেকে রয়েছে, দিদিরা বৌদিরা সবাই গায়ে হলুদ দিচ্ছিলো, ক্যামেরাম্যান রয়েছে। তো এই ভিডিওগুলো পরে আমি চেষ্টা করবো আরও ভালোভাবে দেওয়ার, বাট এখন যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো তারপরে আর কি সবাই রেডি, তো চলো দেখতে দেখতে আরও অনেক কিছু দেখতে পাবে তোমরা। তো স্নান করে চলে এলাম, গায়ে হলুদের পর্ব এবার শেষ। এবার বৃদ্ধির লুকটা আমি একটা সাদা আর লালের উপর একটা শাড়ি পরেছিলাম, কারণ আমি চেয়েছিলাম প্রত্যেকটা লুক আলাদা আলাদা করতে, কারণ যেহেতু ফটোশ্যুটের ব্যাপার আর মেয়েদের তো জানোই, বোঝোই। তো তার জন্য এই লুকটা করেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে আমি বৃদ্ধিতে বসে গিয়েছিলাম আর আমার কাকা নানিমুখ করছিল, ওদিকে পুরোহিত মশাই এসে গিয়েছিল। ব্যাস এইভাবেই চলছিল। তখন বাজে প্রায় ওই 12টা, সাড়ে 11টার মতো হবে। তারপরে এখানে সমস্ত বিয়ের আচার অনুষ্ঠান শুরু হচ্ছিল। আর প্রচণ্ড গান বাজনা বাজছিলো, তার জন্য এইভাবে ভয়েস ওভার দিতে হলো। এখানে তো সবই মানে এই যে পাশে আমার পিসিমণি বসে আছে, বড় পিসি, তখন এত মুখটা শুকিয়ে গেছিলো, কারণ সারাদিন কিছু খাওয়া নেই, অথচ 12টা বাজে। এইভাবেই চলছে আমার বিয়ের অনুষ্ঠান। আর পুরো ভিডিওটা সত্যি বলছি করে উঠতে পারিনি, ভিডিও কেউ করে দেয়নি, সবাই শুধু ফটো তুলেছে, ভিডিও করার মতো একদম আমি কাউকে পাইনি। তো তারপরে এখানে অনুষ্ঠানের আর শেষ নেই, এগুলো হচ্ছে কি স্মৃতিবন্ধ হয়ে থাকবে সব জিনিস। তো তারপরে রাতের মেকআপের জন্য আমি বসে গিয়েছি, আমার একটা দাদা ভাই উনি আমার হেয়ারটা করে দিচ্ছিল, বাকিটা আমি সবটা কমপ্লিট করেছি আর শুধু কলকাটা করে দিয়েছিল। কিন্তু বিয়ের ভিডিও এই পর্যন্তকুই হয়েছে, এর বাইরে আর ভিডিও আমি করে উঠতে পারিনি। আর বিছানার অবস্থাটা দেখো, মেকআপের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাইরে থেকে শুধু আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও, বাট আমি সে রেডি হয়ে উঠতে পারলাম না। 4:30 থেকে বসেছি, বাট বিয়ের তৈরি আমি হয়ে উঠতে পারিনি। এই যে তারপরে বিয়ের লুকে কিছুটা অন্তত আমার কেউ ভিডিওটা করে দিয়েছিল, জানি না, আই থিঙ্ক এটা ওই 7 পাকে বাঁধার সময় খই বলে না, খই চাল, যাই হোক তখন